নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি তুলা লগ্ন এবং তুলা রাশির ফেব্রুয়ারি 2024 কেমন যাবে তার ডিটেল আলোচনা। আমি তুলা লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে আলোচনাটা করব। যেগুলো রাশির জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি জানিয়ে দেবো, এবং যেটা লগ্নের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমি জানিয়ে দেবো। তবুও আমার সাজেশান যদি শোনেন, আপনার যদি লগ্ন জানা থাকে, এই ধরনের যেগুলো আপনার তথাকথিত রাশিফল ভিত্তিক প্রোগ্রাম দেখেন, এই ধরনের প্রোগ্রামগুলো রাশি ভিত্তিক না শুনে লগ্ন ভিত্তিক শুনলে আপনার কিন্তু প্রমিনেন্সিটা অনেকটা বেশি হবে। তবে সাড়ে সাতি এবং ঢাইয়া যেসব ক্ষেত্রে চলছে তাদের ক্ষেত্রে এখানে রাশি ভিত্তিক শোনাটা দরকার, কারণ রাশি হচ্ছে আমাদের মন আর লগ্ন হচ্ছে পৃথিবীর অবশ্যই কিন্তু আমাদের যে সময়কাল ধরে যে অবস্থান, পৃথিবীর জার্নিক গতি, তার অবস্থানটাই লগ্ন। তো এখানে আমাদের একটি হরস্কোপ আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা মোবাইল, কম্পিউটার, টিভি যেখানেই দেখেন না কেন। তো এই হরস্কোপটা অত্যন্ত জটিল, দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রহদের বিভিন্ন সঞ্চার আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে এখানে ডিটেলে লিখে রেখেছি। আপনি ইউটিউবে কোনো ভিডিওতে এত ডিটেলে পাবেন না যেখানে লেখা আছে এত কিছু, সমস্ত কিছু হতে চলেছে। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জ্যোতিষ মহাশয়রা এসে সামনে বলে যান যে কী কী হতে চলেছে, ব্যাস এটুকুই। আমি এখানে আপনাদের কারণটাই দর্শাবো যে কোন ঘটনা কখন ঘটবে এবং কেন ঘটবে। সেখানে আপনারা অবশ্যই এখানে ডিটেল ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছেন। কোন গ্রহ অস্তমিত হচ্ছে, কোন গ্রহ বক্রি হচ্ছে, কোন গ্রহ কখন সঞ্চার করছে, সমস্ত বিষয়গুলো এখানে লেখা আছে। প্রথমে আমি হরস্কোপটা একটু আপনাদের বুঝিয়ে দেবো যাতে আমার কথাটা বুঝতে আপনাদের সুবিধা হয়। একদম নতুন যারা জ্যোতিষ দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, তুলার ঘর কোনটা সেটা সবার আগে জানা দরকার। তুলা রাশির ঘর হচ্ছে, দেখুন কালো রঙের যে বক্সটা করা আছে এবং সেখানে লেখা আছে গুরুর দৃষ্টি। ঠিক ফেব্রুয়ারি 2024 মাসিক রাশিফল লগ্ন ও রাশি ভিত্তিক, ঠিক তার তলার যে ঘরটা গুরুর দৃষ্টি কালো রঙের, এই ঘরটা হচ্ছে তুলার ঘর। তো তুলা লগ্ন বা তুলা রাশির ঘর, লগ্ন হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি আর রাশি হচ্ছে চন্দ্রের অবস্থান। তো এই ঘরটা হচ্ছে তুলার ঘর। আমরা এই ঘরটাকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এগোবো, অর্থাৎ গুরুর দৃষ্টি যে ঘরটা সেটা এক, রাহুর দৃষ্টি শনির দৃষ্টি সেটা দুই, তারপরে গুরুর দৃষ্টি শুক্র মঙ্গল ওটা তিন, এইভাবে এগোবো। তো প্রথম যেটা দেখতে পাচ্ছি, তুলার ঘরে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আগামী মে মাস অবধি চলবে। দ্বিতীয় ঘর অর্থাৎ লগ্ন হচ্ছে আমাদের শরীর। তো তুলা লগ্নের ওপর যেহেতু রাশি হচ্ছে আমাদের মন, তো শরীর এবং মনের ওপর বৃহস্পতির দৃষ্টি আছে, যেটা অত্যন্ত শুভ। এবং অবশ্যই আমরা যদি দেখি দ্বিতীয় ভাব অর্থাৎ আমাদের সঞ্চয় ভাবে এই মুহূর্তে তুলার রাহু এবং শনির একটা যুগ্ম দৃষ্টি পড়ছে, যেটা তুলার ক্ষেত্রে খুব ব্যাপারটা স্ট্রং নয়, কিন্তু এখানে অবশ্যই রাহু এবং শনির দৃষ্টি পড়ছে আপনাদের কথাবার্তা, আত্মীয় স্বজন এবং অবশ্যই এখানে সঞ্চয় ভাবে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশান, আমাদের সাহস, পরাক্রম, আমাদের উদ্যোগ, এইটা বিচার করা হয় তৃতীয়ভাবে। আপনাদের স্বয়ং লগ্নপতি শুক্র বসে আছে তুলার জাতক জাতিকা, মানে আপনারা শুক্রের জাতক জাতিকা। সঙ্গে কিন্তু মঙ্গল এতদিন ছিল জানুয়ারিতে, 5 তারিখে মঙ্গল চতুর্থভাবে যাচ্ছে এবং উচ্চস্থ হচ্ছে। মঙ্গল চতুর্থভাবে আপনাদের উচ্চস্থ হয়, তুঙ্গস্থ হচ্ছে। এবং বুধ যে একদম 1 ফেব্রুয়ারি কিন্তু ট্রানজিট করে তৃতীয় থেকে চতুর্থে যাচ্ছে। এবং আপনাদের লগ্নেশ রাশির অধিপতি শুক্র, সে কিন্তু 12 তারিখে ট্রানজিট করে রাশির চতুর্থে যাচ্ছে। অর্থাৎ যে গ্রহ সংযোগটা আপনাদের রাশির তৃতীয় ঘরে ছিল, অর্থাৎ যোগাযোগ, উদ্যোগ, নতুন সংযোগ, কমিউনিকেশান, আমাদের ভাই বোন, এই ঘরটায় ছিল, সেই পুরো জটলাটা রাশির চতুর্থে যাচ্ছে। এবং চতুর্থে অলরেডি বাংলার মাঘ মাসে সূর্য কিন্তু এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, মন, মানসিক শান্তি, স্কুলের পড়াশোনা, যানবাহন, আমাদের বাড়ি গাড়ি এবং আরও হাজারো বিষয় বিচার করা হয়। তো এই চতুর্থভাবে মাতৃস্থান, চতুর্থভাবে এতগুলো গ্রহ যাচ্ছে, তাহলে চতুর্থভাব রিলেটেড বিষয়গুলো এই মাসে বিশেষিত হবে। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশান ইত্যাদি ছিল। চতুর্থ ভাব হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, আপনার গৃহগত বিষয়, আপনার বাড়ির বিষয়, আপনার মাতৃস্থান, আপনার কোনো বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস কিনছেন সেই ধরনের বিষয়। চতুর্থ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কাজ করছেন, সেগুলো চতুর্থের বিচার করা হয়। হার্ট, লাংস ইত্যাদি, এবং পরিবারের মধ্যে একাত্মবোধ, এই যে বিষয়গুলো, এগুলোর ওপর পুরোটা কিন্তু ফোকাস চলে যাচ্ছে তুলার কিন্তু ফেব্রুয়ারি মাসে। এটা কিন্তু খুব ভাইটাল। এরপরেই ফেব্রুয়ারি মাসের মিডলে দুটো ট্রানজিট আছে। দুটো ট্রানজিটের মধ্যে কি, সূর্য 13 তারিখে বাংলার ফাল্গুন মাস, কারণ আমাদের হিন্দু ক্যালেন্ডার হচ্ছে সৌর ক্যালেন্ডার, এবং এই সৌর ক্যালেন্ডার অনুযায়ী সূর্য ট্রানজিট করছে 13 তারিখ। আর অবশ্যই বুধ কিন্তু 20 তারিখ ট্রানজিট করছে, মানে রাশি পরিবর্তন করছে। তারা কোথায় যাচ্ছে? রাশির পঞ্চমে যাচ্ছে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে বুধ যে আপনাদের ভাগ্যপতি অর্থাৎ আপনাদের পরিস্থিতির অধিপতি, সে কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে, এবং সেটা 11ই মার্চ অবধি থাকবে। এবং অস্তমিত অবস্থায় সে রাশি পরিবর্তন করবে। অস্তমিত মানে আমরা সূর্যের আলো দ্বারা বুধকে আমরা এখানে
খালি চোখে পৃথিবী থেকে আর দেখতে পাবো না। অবশ্যই মহাকাশ থেকে সে ভিজিবল, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো না, এবং এই অবস্থানটা কিন্তু অস্তমিত অবস্থান বলে, এবং এই অস্তমিত অবস্থানে ধরুন আমরা বুধকে ভিজিবল দেখতে পাবো না। অর্থাৎ পরিস্থিতি যেটা আপনার পরিস্থিতি কেমন যাবে, এই জায়গাটা কিন্তু একটু দুর্বল হচ্ছে যাদের জন্মছকে, যাদের বার্থ চার্টে বুধ অস্তমিত আছে। অর্থাৎ ধরুন আপনার জন্মদিনের দিন জন্মছকে দেখাচ্ছে বুধ অস্তমিত, তাহলে এখন আকাশে অস্তমিত হচ্ছে, ফলত আপনার পরিস্থিতিগুলো যতটা আপনার সুইটেবল হওয়া উচিত, যতটা সহজ হওয়া উচিত, সেই জায়গায় কিছুটা বিঘ্নতা থাকছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখের পর থেকে, এটা খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাব হচ্ছে যেখানে গ্রহরা সঞ্চার করছে মাসের দ্বিতীয় পক্ষে, সেই পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেম, সন্তান, সম্পর্ক, আমাদের উচ্চশিক্ষা, আমাদের সামগ্রিক বিকাশ, পূর্বজন্মের কর্মফল, এখানে কিন্তু পঞ্চম ঘর থেকে বিচার করা হয়। পঞ্চম ঘরে রবি শনি কুখ্যাত বীজযোগ শুরু হয়ে যাচ্ছে অবশ্যই বাংলার ফাল্গুন মাসে, এবং এখানে বুধ প্রবেশ করবে 20 তারিখ, এবং শনি যে আপনাদের অত্যন্ত একটা ভাইটাল প্ল্যানেট, শনি হচ্ছে চতুর্থ এবং পঞ্চমের অধিপতি, এবং সেই ঘরে অন্যান্য গ্রহরা যাচ্ছে, সেই শনি অস্ত চলে যাচ্ছে 17 ফেব্রুয়ারি। এটাও অবশ্যই আমাদের আলোচনার মধ্যে খুব ভাইটাল বিষয়। তাছাড়া অন্যান্য গ্রহ অবস্থানের মধ্যে রাহু ষষ্ঠে থাকছে, বৃহস্পতি আপনাদের রাশি লগ্নপতি শুক্রের নক্ষত্রে 3 তারিখে প্রবেশ করছে, এবং এখানে সপ্তম ঘর অর্থাৎ বিবাহ স্থানে বৃহস্পতি এবং ব্যবসা স্থানে বৃহস্পতি অবস্থান করছে, সেখানে শনি মঙ্গলের দৃষ্টি থাকছে। অষ্টমভাবে কেতুর দৃষ্টি, নবমে পৃথিবী অবস্থান করছিল, পৃথিবীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সূর্যের আপেক্ষে আমরা যেটা দেখি, তো পৃথিবীর অবস্থান, পৃথিবী পরে দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করছিল, রাহু মঙ্গলের দৃষ্টি কর্মভাবে থাকছে, এবং একাদশে পৃথিবী মুভ করছে কবে, বাংলার ফাল্গুন মাসে, মাফ করবেন আপনাদের রাশির, একাদশে মুভ করছে বাংলার ফাল্গুন মাসে। তারপর দ্বাদশে যেটা দেখতে পাচ্ছি কেতু অবস্থান করছে চিত্রা নক্ষত্রে মঙ্গলের। এই হচ্ছে ব্যাপার। প্রথমেই বলবো কর্মক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, তো কর্মক্ষেত্রে এখানে পৃথিবী অবস্থান করছে, রাহু মঙ্গলের উচ্চস্থ দৃষ্টি 5 তারিখ থেকে পড়ছে। তো কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা মঙ্গলের দৃষ্টির প্রভাবে শুরু হবে, এবং কর্মক্ষেত্রে যে উদ্যোগগুলো এতদিন নিতে পারছিলেন না, সেই উদ্যোগী মনোভাব কিন্তু জোরালোভাবে এই সময় কিন্তু কাজ করবে বাংলার ফেব্রুয়ারি মাসে। তাছাড়া যেটা হতে পারে, চাকরির ঘরে ব্যবসার অধিপতি যেহেতু মঙ্গল দৃষ্টি দিচ্ছে, চাকরির পাশাপাশি কোনো ব্যবসার সঙ্গে ইনভলভমেন্ট, এবং যারা অলরেডি এরকম ধরনের দুটো পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো মঙ্গলের দৃষ্টির প্রভাবে, এবং সূর্যের দৃষ্টি অলরেডি সেখানে আছে। সরকারি কাজে অগ্রগতি দেখতে পাবো, মেডিকেল কাজগুলো অগ্রগতি দেখতে পাবো, এবং অবশ্যই আমরা নতুন কোনো পদোন্নতির সম্ভাবনার ক্ষেত্রে সময়টাকে ভালো বলবো। আপনি যদি কোনো ইন্টারভিউ বা ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদি ফেস করতে চান, যেহেতু মঙ্গল এবং সূর্যের যুগ্ম দৃষ্টি আছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ রাহু অবস্থান করছে ষষ্ঠভাবে, ষষ্ঠ অধিপতি বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে সপ্তমে, সেক্ষেত্রে অত্যন্ত ভালো যোগ এই সময় আছে। তাছাড়া জব ট্রান্সফারের যোগ 23 ফেব্রুয়ারি থেকে কিন্তু লাগু হয়ে যাচ্ছে। আপনি যদি জব চেঞ্জ, জব ট্রান্সফার এগুলো করতে চান, 23 ফেব্রুয়ারি থেকে এই সময়টা আপনার ক্ষেত্রে খুব ভালো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কারণ সেই সময় বৃহস্পতি শুক্রের নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। একটা বিষয় আমি একটু স্পষ্ট করে দিই, যাদের জন্মছকে বুধ অস্তমিত আছে, আমি শুরুতে বলছিলাম, তাদের ক্ষেত্রে এই চাকরির ইন্টারভিউ, কোনো জব ট্রান্সফার, মেনলি চাকরির ইন্টারভিউ আর কি, কোনো কম্পিটিটিভ এক্সাম, এই জায়গাটা তারা কিছুটা হলেও দুর্বলতা ফেস করবেন অন্যান্যদের থেকে। এই বিষয়টা আমরা হরোস্কোপে সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি। এছাড়া যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে বা বাড়ি থেকে যদি আপনি কোনো অফিসের কাজ টাজ করেন আর কি, সেই জায়গায় কর্ম এবং আপনার যে পরিবার তার মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে এই মাসে, এটা কিন্তু খেয়াল রাখবেন। পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফকে এক করে ফেলবেন না, সেটা যারা করে ফেলবেন তাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস একটু সমস্যাবহুল হবে। বাড়িতেও এসে অফিসের কাজ করছেন, পরিবারকে সময় দিচ্ছেন না, বা বাড়িতে হয়তো বাচ্চারা খেলাধুলো করছে, আপনার কাজে অসুবিধা হচ্ছে, আপনি বিরক্ত বোধ করছেন, রাগ জেদ করছেন, এগুলো কিন্তু হবে। এইগুলো বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। কিন্তু জেনারেল কর্মের ক্ষেত্রে আমি কিন্তু উন্নতি, পজিটিভ ভাইব্রেশন হরোস্কোপে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে আয়ের সংযোগ পেতে পারেন, পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রটা খুবই স্ট্রং তুলার, কারণ ব্যবসার ঘরে বৃহস্পতি বর্তমানে শুক্রের নক্ষত্রে এসে উপস্থিত, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে মঙ্গলের দৃষ্টি ব্যবসার ঘরে আছে, যে মঙ্গল কিনা আপনাদের চতুর্থে উচ্চস্থ। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, নতুন কিছু বিনিয়োগ করা যেতে পারে, নতুন কিছু পরিকল্পনা থাকলে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আমি আরও বলবো যে এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু জোরালো সুযোগ সম্ভাবনা থাকছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গাও থাকছে। তুলার লগ্ন সাপেক্ষে আমি স্পেশালি এটা বলছি, এবং অবশ্যই এটা লগ্ন সাপেক্ষে বেশি প্রমিনেন্ট হবে, এবং এই জায়গাটা আপনারা কিন্তু সামনেই সেই সুযোগটা কিন্তু পেতে পারেন।
এখন একটা প্রশ্ন হচ্ছে, দেখুন বৃহস্পতি ব্যবসার ঘরে বেশ কিছুদিন হলো আছে, আজকে থেকে নেই, অনেক দিন হয়ে গেল আছে, এবং সে মে মাসে ট্রানজিট করবে। তাছাড়া মঙ্গল ফেব্রুয়ারি মাসে উচ্চস্থ হচ্ছে, এটাও একটা খুব ভালো পয়েন্ট। কিন্তু আপনি দেখছেন আপনার ব্যবসায় কোনো ইমপ্রুভমেন্ট নেই, সেই যে তিমিরে ছিল ব্যবসা সেই তিমিরেই আছে, হতাশা, বিভিন্ন সমস্যা এগুলো চলেই যাচ্ছে। তখন আপনি রাশিফলের ওপর দোষারোপ করবেন যে এই রাশিফলগুলো মিথ্যে, এসব কিছু মেলে না, এরকম ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। আমাদের যে জন্মছক সেটা হচ্ছে আমাদের আধার, আমাদের মেন গিস্ট, আমরা কীরকম, আমরা কী কী কর্ম নিয়েছি সেটা লেখা থাকে। আর রাশিফল হচ্ছে তার ওপর দাঁড়িয়ে কিন্তু আপনাকে ভালো মন্দ ফলটা অ্যাক্টিভেট করে। ধরুন আপনার ব্যবসা স্থান খুব ভালো, তখন এই যে সময়টা আপনি ফেব্রুয়ারিতে পাচ্ছেন সেটা কিন্তু ভালোর যে প্রকাশটা এই সময় কিন্তু বুঝতে পারবেন। যেহেতু মঙ্গল তুঙ্গস্থ, বৃহস্পতি অবস্থান করছে, ব্যবসার ক্ষেত্রে ওটা একটা দারুণ ভালো একটা সময় কাটছে। কিন্তু আপনার যদি জন্মছক খারাপ থাকে, ভালো সময়টা তো চলে যাবে, আপনি সেটা বুঝতে পারবেন না, আপনার তখন একটা হতাশা, গ্লানি, ডিপ্রেশন এগুলো কিন্তু আসবে। এইরকম ধরনের সিচুয়েশন যারা ফেব্রুয়ারিতে ফেস করবেন, যে ফেব্রুয়ারি মাসে আমি ব্যবসা স্থান ভালো বলছি, তবুও ব্যবসার ক্ষেত্রে কিচ্ছু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাহলে আপনার জন্মছক অবশ্যই বিচার করাতে হবে। দেখতে হবে কোনো বাজে দশা চলছে কিনা, দেখতে হবে আপনার কোনো গ্রহ সংযোগ আছে কিনা, দেখতে হবে আপনি ভুল কোনো ব্যবসার মধ্যে ইনভলভ কিনা। আপনার জন্মছকে সেই ব্যবসা দেখাচ্ছেই না, দেখবেন পাশাপাশি দোকান, একই দোকান, একটা দোকানে ভিড় আছে, একটা দোকানে ভিড় নেই। হতে পারে তিনি হয়তো যে জন্মছকে যে ব্যবসাটা দেখাচ্ছে প্রফেশন, সেই প্রফেশনে নেই, অন্য একটা প্রফেশনে চলে আসছেন। এইগুলো কিন্তু চাকরি ক্ষেত্রেও হয়। আপনি যে ধরনের স্ট্রাকচারে কাজ করছেন সেই ধরনের স্ট্রাকচার আপনার জন্মছকে সাপোর্ট করছে না, সেখানে আপনি সমস্যা ফেস করছেন। তাই জন্যই অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার। আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আপনার জন্মছক নিয়ে ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। নিশ্চয়ই যদি চান চেম্বারে আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারেই কল করে নেবেন। প্রত্যেকটা আলোচনা ফোনে হোক, চেম্বারে হোক, ডিটেল হবে, বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করা হবে। যেটা প্রাইভেসি সেটা অবশ্যই মেনটেন করা হবে। আর অবশ্যই ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপকে অবশ্যই যুক্ত রাখবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই যুক্ত থাকতে পারেন। এই হচ্ছে ব্যবসার বিষয়। ব্যবসার ক্ষেত্রে আমি মেনলি এখানে গৃহগত ক্ষেত্রে ব্যবসা, নির্বাড়ি সংক্রান্ত ব্যবসা, এখানে স্পেশালি আমি বলবো সিভিল কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা, মেডিকেল ওষুধপত্রের দোকান ইত্যাদি এই জাতীয় ব্যবসা, সিন্ডিকেটে যারা কাজ কারবার করছে, পারিবারিক পেশা, গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। এছাড়া ইন্টিরিয়ার ডিজাইনিং কোনো এই ধরনের ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পাবেন। মাসের শুরুর দিকটা আমি ম্যাক্সিমামই বলবো, বা মধ্যভাগটা এখানে অনলাইনের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। এবং এখানে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন খুব ভালো ফল পাবেন। বৃহস্পতি শুভ অবস্থানের জন্য মুদিখানার দোকান, পাইকারি কাজ কারবার এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে যেমন বললাম, সরকারি কাজ ইত্যাদি, মেডিকেল প্রফেশন এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। এডুকেশন সেক্টর, চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই খুব ভালো ফল থাকবে। আপনি যদি ইলেকট্রনিক্স রিলেটেড কোনো কাজ কারবার, চাকরি ব্যবসা দুই যুক্ত থাকেন, সেক্ষেত্রে ভালো ফল থাকবে। এবং অবশ্যই যে কোনো ধরনের ম্যানেজমেন্ট পোস্টে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল এই মাসে কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। কিছু যোগ কিন্তু আমাদের অন্যান্য তুলার থেকে আমাদের কিছুটা আলাদা করে দেয়। অন্যান্য তুলা মানে অন্যান্য তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, দেখুন যাদের জন্মছকে 20 যোগ আছে, অর্থাৎ সূর্য শনি 20 যোগ আছে, তাদের বাংলার ফাল্গুন মাসে যেটা হবে, অপরচুনিটি কিন্তু কিছুটা পেতে দেরি হবে। যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এইভাবে কিন্তু দেরি হবে। যেমন বুধ অস্তমিত হলে আমি মনে করি যাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে, বৈদেশিক কোনো সংযোগে আপনার অর্থ ইনকাম হয়, সেগুলোতে কিছুটা ডাউন সিচুয়েশন আপনি পাবেন। এই জায়গাটা অবশ্যই কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তি আলাদা ফল হয়ে যাবে, একই রাশির একই লগ্নের অন্তর্গত হওয়া সত্ত্বেও। যদি জন্মছকে রবি শনি 20 যোগ থাকে, সেক্ষেত্রে অপরচুনিটি কিছুটা মিস হবে। যদি বুধ অস্তমিত থাকে আপনার জন্মছকে, তাহলে যেটা আজ হওয়ার কথা কাল, বা আপনি বৈদেশিক কাজে কিছুটা দেরি বিলম্ব করবেন। সেলফ প্রফেশন মোটের ওপর খুবই স্ট্রং, যেসব সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন, এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছুটা আপনি স্ট্রংনেস ফিল করবেন। তবে দেখুন, তৃতীয় ঘর হচ্ছে আমাদের উদ্যোগের ঘর, সেখান থেকে মঙ্গল সরে যাচ্ছে 5 তারিখ। 5 তারিখ থেকে 12 তারিখ সময়টা কিছুটা অলসতা আপনার ভেতরে থাকবে। আজ নয় কাল করব, কাল নয় পরশু করবো, আচ্ছা 2 দিন পরে করবো, এই ধরনের বিষয়গুলো একটু আপনাকে কাটিয়ে তোলার চেষ্টা করতে হবে। অন্যান্য ক্ষেত্রে চলে আসছি পড়াশোনার ক্ষেত্রে দেখুন, চতুর্থভাবে অনেকগুলো গ্রহ এবং তারপরে পঞ্চমভাবে গ্রহ। পড়াশোনার ক্ষেত্রে সম্ভাবনাময় বিষয়গুলো হচ্ছে কোনো অ্যাডমিশান, কোনো উচ্চশিক্ষার জন্য প্রয়াস করা, এগুলোতে ভালো ফল পাবেন। বুধ অস্তমিত না থাকলে আপনি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং এখানে মাস্টার্স, কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো ফলদায়ী হতে পারে সময়টা।
কিন্তু কিন্তু বাড়ি থেকে যেসব পড়াশোনা পরিচালিত হয় বা রেগুলার যে আপনার পড়াশোনা বা স্কুলের পড়াশোনা, সেখানে কিন্তু নিয়মিত অধ্যাবসা একটু সমস্যা রয়েছে ফেব্রুয়ারি মাসটা। এটা কিন্তু খেয়াল রাখবেন। চতুর্থভাবে অনেকগুলো গ্রহ আপনার কিন্তু রেগুলারিটি বা অধ্যাবসার ক্ষেত্রে একটু বিঘ্নতা সৃষ্টি করবে। আপনার হয়তো বাড়িতে কেউ এসে গেল বা আপনি কোথাও বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গেলেন, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, সেই নিয়ে আপনি পড়াশোনায় মন দিতে পারছেন না। এই জেনারেল ইস্যুগুলো পড়াশোনার ক্ষেত্রে রেগুলারিটিকে একটু হ্যাম্পার করবে। কিন্তু ওভারঅল পড়াশোনায় উচ্চশিক্ষা বলুন, কম্পিটিটিভ এক্সাম বলুন, এগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। একমাত্র এই বুধ অস্তমিত না থাকলে আপনি কম্পিটিটিভ এক্সামে খুবই ভালো ফল পাবেন। এবং এই সময় আমি মনে করি অ্যাডমিশন, গবেষণা, রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত এবং সবথেকে বড় কথা মঙ্গল উচ্চস্থ মেডিকেল নিয়ে পড়াশোনা যারা করছেন, সিভিল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, খুবই ভালো ফল পাবেন। এবং হাতে কলমে কিছু শেখা, আপনি কোনো কাজ শিখতে চাইছেন, কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, বই পড়ে কিছু জানতে চাইছেন এবং আপনি কোনো কোর্স করলেন ইউটিউবে, সেখান থেকে আপনি কিছু নলেজ গ্যাদার করলেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে বৃহস্পতি একদমই রাশির সপ্তমে এখন জোরালোভাবে দৃষ্টি দিচ্ছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব ভালো সময় আমার মনে হয় ফেব্রুয়ারি মাসটা। হয়তো রেগুলারিটি কিছু পড়াশোনায় হ্যাম্পার হলো, কিন্তু এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব ভালো সময়। একটা বিষয় খেয়াল রাখতে হবে, বার্থ চার্টে সূর্য শনি বীজযোগ থাকলে বা শনি অস্তমিত থাকলে আপনাকে কিন্তু উচ্চশিক্ষায় যে কোনো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে টাকা পয়সা দেবেন। যদি এডুকেশনাল লোন করেন, বাংলার ফাল্গুন মাসটা বিশেষত এই বিষয়টা একটু অবগত থাকবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা কেমন যাবে? প্রেমের ক্ষেত্রটা কিন্তু ফেব্রুয়ারি মাসে দুটো সময় কিন্তু দুটো পক্ষ দুরকম হয়ে যাচ্ছে। প্রথম পক্ষ 15 দিন এবং দ্বিতীয় পক্ষ দুরকম হয়ে যাচ্ছে। তো কীরকম হচ্ছে? প্রথম পক্ষে আমি মনে করি প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো এবং স্বাভাবিক থাকছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ থাকছে এবং প্রেমের মধ্যে আপনি একটা গ্রোথ হরস্কোপে অবশ্যই পাবেন। হ্যাঁ, এটা ঠিক যে মঙ্গল উচ্চস্থভাবে আপনাদের চতুর্থভাবে থাকার জন্য মাঝে মাঝে একটু মাথা গরমের ধার যাতে সেটা বাড়বে, কথা ধুম করে বলে দেওয়ার টেন্ডেন্সি বাড়বে। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষটাকে অত্যন্ত রোম্যান্টিক বলবো এবং নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রেও ভালো বলবো এবং প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন প্রথম পক্ষে থাকছে। দ্বিতীয় পক্ষে যখনই সূর্য 13 তারিখে ট্রানজিট করছে, সেই সময়কাল থেকে সূর্য শনি বীজযোগ শুরু হচ্ছে। এই সময় যেটা হতে পারে, প্রেমের ক্ষেত্রে একটু ইগোইস্টিক বিষয় আপনাদের মধ্যে বাড়তে পারে, নতুন প্রেমে যোগাযোগও থাকবে, মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু বাগবিতণ্ডার সম্ভাবনা রয়েছে। জন্মছকে সূর্য শনি বীজযোগ থাকলে কোনো বিষয় নিয়ে একটু চরম ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এটাও খেয়াল রাখতে হবে। শনি যদি বার্থ চার্টে অস্তমিত থাকে তাহলে 17ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি থেকে 26শে মার্চ অবধি এই সময়কালটা প্রেমের ক্ষেত্রে কোথাও যেন সেই রোম্যান্টিক জায়গাটা আসছে না, কোনো ক্ষেত্রে একটু প্রবলেম করছে। এই জায়গাটা কিন্তু যাদের জন্মছকে শনি অস্তমিত আছে হতে পারে। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রে খুব খারাপ ফল বলবো না, তবে প্রথম পক্ষে যতটা আপনি ভালো ফল পাবেন, দ্বিতীয় পক্ষটা মানে বাংলার ফাল্গুন মাসটা কিছুটা হলেও কিন্তু যদি জন্মছকে সূর্য শনি বীজযোগ ইত্যাদি থাকে তো সমস্যা করবে এবং জেনারেলি যাদের বীজযোগ নেই তাদের ক্ষেত্রে একটু ইগোইস্টিক সমস্যা করবে। তবু আমি বলবো নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার যোগ আছে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার যোগ আছে, তাদের সঙ্গে আবার রিউনিয়ন হওয়ার যোগ আছে। এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন, পুরোটা খারাপ নয়। এই জায়গাটা কিন্তু আবার ভালো ফলও আপনি পাচ্ছেন। প্রেমের বিষয়ে দৈনিক রাশিফলটা দেখুন, আমি রেগুলার আলোচনা করি, সেখানে আরও ডিটেলে আরও বিস্তারিতভাবে আপনারা কিন্তু সেটা কিন্তু জানতে পারবেন। এবার হচ্ছে অবশ্যই আমাদের বিবাহ যোগ। বিবাহ যোগের ক্ষেত্রে কিচ্ছু বলার নেই, এক কথায় বলা যায় ফেব্রুয়ারি মাস হচ্ছে পারফেক্ট মাস বিবাহ যোগের ক্ষেত্রে। কি সম্বন্ধ, কি প্রেমজ, কি সেকেন্ড ম্যারেজ, ওভারঅল জোরালো মাস। তার কারণ হচ্ছে বৃহস্পতি অবস্থান করছে এবং মঙ্গল উচ্চস্থ হয়ে সেই বিবাহ স্থানে বিবাহ অধিপতি হিসেবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির ওপর। সঙ্গে কিন্তু অবশ্যই পঞ্চমপতি শনি দৃষ্টিও আছে এবং শুক্রের ভরণী নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি 3 তারিখ থেকে। সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে দেখাচ্ছে। বিবাহ যোগের ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো মাস হিসেবে এই মাসটা পরিগণিত হবে এবং যে কোনো ক্ষেত্রেই যে কোনোভাবেই বিবাহ যোগের ক্ষেত্রে বা রেজিস্ট্রিও যারা করতে চাইছেন খুব ভালো মাস হতে পারে এই বাংলার মাঘ মাসের শেষ দিক এবং ফাল্গুন মাসটা পুরোটাই আপনি এখানে যে কোনো ডিসিশন বিবাহ নিয়ে নিতে পারেন। বিবাহ সংক্রান্ত বিষয়, দাম্পত্য সুখের জায়গাটা একটু ভিন্ন রকম থাকবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি মনে করি দাম্পত্য সুখ এক কথায় বলতে গেলে ভালো এবং স্বাভাবিক থাকবে। পার্টনার অর্থাৎ আপনার জীবনসঙ্গিনী হাজব্যান্ড বা ওয়াইফের লাইফে জীবনে কিছু উন্নতি হতে পারে, তার কথা শুনে আপনার জীবনে কিছু উন্নতি হতে পারে এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত যদি বিবাদ অশান্তি কিছু মামলা মোকদ্দমা কোর্ট কাছারি চলে সেটার মধ্যে একটা সুষ্ঠু সমাধান সূত্র পেতে পারেন। যাদের ধরুন জটিল মামলা চলছে বিবাহ বিচ্ছেদের ইত্যাদি, সেক্ষেত্রেও একটা বেরোবার রাস্তা আপনি খুঁজে পেতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে লাইফ পার্টনারের হেলথ ইস্যুর বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল উচ্চস্থ থাকা সত্ত্বেও আমি বলবো
দ্বিতীয় বিষয় হচ্ছে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যাদের খুব কোন্দল চলে আর কি, বাড়িতে ঝগড়াঝাঁটি বিবাদ ইত্যাদি হয়েই থাকে, সেক্ষেত্রে যদি দাম্পত্য সুখটা হ্যাম্পার করে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটা ঠিক আছে, কিন্তু আদার্স যে এলিমেন্ট, বড় পরিবারে থাকেন বা ভাড়া বাড়িতে থাকেন, অনেক জয়েন্ট লোকের সঙ্গে থাকতে হয়, সেই জায়গাটা একটু ডিস্টার্ব করার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে। এই জায়গাটাই আপনাদের একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য বিষয় ঠিক আছে। শরীর স্বাস্থ্য বলছি আমি, তবে তার আগে আরও একবার বলে দিই, স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে বুকিং করে ডিটেলে আলোচনা আপনার সমস্যা নিয়ে করতে পারেন। ফেসবুক পেজে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। মতামত জানাবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। 2024-এর ফলটা খুব ভাইটাল, মিস করবেন না। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই এখানে কিন্তু হার্ট পেশেন্টদের ক্ষেত্রে মাসের প্রথম পক্ষটা আমি বেশিটাই খেয়াল রাখতে বলবো, যাদের হৃদরোগের সমস্যা আছে, এছাড়া লাংস রিলেটেড সমস্যা যাদের আছে এবং যাদের অত্যধিক রাগ থেকে কোনো সমস্যা হয়, তাছাড়া ব্লাড প্রেশার রিলেটেড সমস্যার ক্ষেত্রে প্রথম পক্ষটা একটু খেয়াল রাখতে বলবো। আরোগ্য লাভের ক্ষেত্রে সময়টা খারাপ না, ভালো, মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি আপনি করাতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম হরস্কোপে থাকছে না। তবে বুধ অস্তমিত জন্মছকে থাকলে বিদেশে কোনো চিকিৎসা করানোর ক্ষেত্রে আপনার কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে 7ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ অবধি সময়টা, এটা মাথায় রাখবেন। বিদেশে বা দূর রাজ্যে যদি যেতে যান, সেখানে যদি বুধ অস্তমিত থাকে জন্মছকে, একটু ডাউন থাকতে পারে। দ্বিতীয় পক্ষটা মেনলি পেটের গোলমাল, হজমের সমস্যা, এই রিলেটেড সমস্যাগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। সন্তান যারা ক্যারি করে আছেন দ্বিতীয় পক্ষে হেলথ কনসাস কিছুটা থাকতে হবে। আর এই ধরনের সমস্যা ছাড়াও আমি এটুকু বলবো, যাদের ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। আর এখানে ঘুমের পরিমাণ বাড়ার একটা সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি, ঘুম সাউন্ড স্লিপ যেটা হয় সেটা কিন্তু অবশ্যই হবে। অন্যান্য ক্ষেত্রে নতুন সন্তান যোগের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো, দ্বিতীয় পক্ষ সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে এটা খেয়াল রাখতে হবে সূর্য শনি বীজ যোগ থাকলে সন্তান যারা ক্যারি করে আছেন তাদের কিছু কমপ্লিকেশন থাকতে পারে, কিছু জটিলতা থাকতে পারে, এবং সূর্য শনি বীজ যোগ জন্মছকে থাকতে হবে। লগ্ন সাপেক্ষে আমি মেনলি এটা বলছি, সূর্য শনি বীজ যোগ থাকলে আপনাদের সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ারে ইমপ্রুভমেন্ট হবে, সন্তানের উন্নতি হবে, সন্তানের ওভারঅল বিষয় ভালো যাবে, কিন্তু সন্তানের মন মানসিকতা, সন্তানের জেদ সুলভ অ্যাটিটিউড, সন্তানের সঙ্গে আপনার ঠিক পটছে না, এটা কিন্তু হতে পারে। বিশেষত বাবা যারা আছেন, পিতা যারা আছেন, তাদের সঙ্গে সন্তানের কিছুটা পটছে না, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়গুলোর মধ্যে শত্রুতার সমস্যা সেই অর্থে থাকছে না। বুধ জন্মছকে অস্তমিত থাকলে শত্রু নিয়ে চিন্তা অবশ্যই আপনার কিছুটা বেশি থাকবে 7 তারিখ থেকে 11ই মার্চ অবধি, কিন্তু শত্রুতার সমস্যা বুধ অস্তমিত না থাকলে সেই অর্থে থাকছে না। শত্রু নাশের যোগ আছে, হ্যাঁ পারিবারিক কোন্দল ইত্যাদি সেটা তো বললাম, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সিভিল মামলা চললে এই মাসে কিন্তু গতি প্রকৃতির মোড় পরিবর্তন হতে পারে, বা আপনার যদি ভেহিকল গাড়ি বা ইত্যাদি জাতীয় কিছু মামলা চলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখার দরকার। অন্যান্য ক্ষেত্রে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির যোগ ভরপুর আছে এই মাসে, আপনি যে কোনো সময় বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটি করতে পারেন। যে কোনো ক্ষেত্রে আপনার বাড়ি রিনোভেট করা, বাড়ি ভাড়া বাড়ি নেওয়া, বাড়ি পরিবর্তন করা, গৃহ চেঞ্জ করা, এইগুলো ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত পজিটিভ মাস বলে আমি হরস্কোপে দেখতে পাচ্ছি, যে বিষয়ে আমি 2024 আপনাদের আলোকপাত করেছিলাম। এই জায়গাটা অবশ্যই পজিটিভ মাস। এছাড়া আমি এটুকু বলতে পারি, এখানে বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। ফিনান্সিয়ালি এই মাসটা কিন্তু প্রথম পক্ষটা বেশি স্ট্রং যাবে, আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্ট, আর্থিক দিক থেকে কোনো লোন প্রাপ্তি, কোনো আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে খুবই ভালো যাবে, এবং অবশ্যই আর্থিকভাবে সঞ্চয় ভাব কিন্তু এ মাসে বাড়তে চলেছে। এবং যারা খুব খরচপ্রবণ হয়ে পড়েছিলেন, বিশেষত দ্বিতীয়ভাবে রাহু এবং শনি দৃষ্টির জন্য, সেক্ষেত্রে আমি মনে করি মে মাস থেকে আলটিমেটলি খরচের জায়গাটা কমবে ঠিক কথা, কিন্তু আপনাদের যেহেতু মঙ্গল উচ্চস্থ আছে দ্বিতীয়পতি হিসেবে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই কিছু টাকা পয়সা সেভিংসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাস অত্যন্ত ভালো মাস। ফাটকা লাভের ক্ষেত্রে আমি প্রথম পক্ষটাকে ভালো বলবো, দ্বিতীয় পক্ষটাকে রিস্কি বলবো, কারণ দ্বিতীয় পক্ষে সূর্য শনি বীজ যোগ তথা শনির অস্তমিত হওয়া, বুধ অস্তমিত হয়ে প্রবেশ করা, অবশ্যই বাংলার ফাল্গুন মাসটা ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে হবে, সেখানে কিন্তু ততটা স্ট্রং রেজাল্ট আপনি পাবেন না, এবং বুধ অস্তমিত থাকলে আপনার ফাটকার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকবে। কিন্তু জেনারেলি আমি বাংলার যে মাঘ মাসটা চলছে শুরুর দিকটা, ফেব্রুয়ারির প্রথম পক্ষটা অত্যন্ত ভালো বলবো, এবং এই সময়টা আপনি ফাটকার বিষয়ে এগোতে পারেন, আগ্রহী হতে পারেন, ফাটকা লাভেরও যোগ আছে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে 1 ফেব্রুয়ারি থেকে অবশ্যই কিন্তু 13ই ফেব্রুয়ারি অবধি সময়টা খেয়াল রাখবেন। এই সময় যদি বাড়িতে আগে কখনো আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে, এই সময়কালটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে এমনি ওভারঅল ভালো মাস, কিন্তু বুধ
আপনার অস্তমিত থাকলে সেক্ষেত্রে ভ্রমণ যোগের ক্ষেত্রে বিদেশে যাত্রার ক্ষেত্রে একটু বাধা হতে পারে, কিন্তু দেশের মধ্যে যে কোনো জায়গায় যাচ্ছেন কোনো সমস্যা নেই। ওভারঅল আপনি কিন্তু ভ্রমণ যোগের ক্ষেত্রে এই মাসটা ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত পজিটিভ মাস। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল এ মাসে আসবে। সূর্য শনি বীজ যোগ থাকলে কিছু বাধা বিঘ্নতা আপনাকে ফাল্গুন মাসে ফেস করতে হবে, যদি জন্মছকে থাকে, না থাকলে নয়, ফেস করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি মাসটায় অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু এ মাসে পাবেন। আর আমি এখানে এটুকু বলতে পারি যে এখানে খেলাধুলো জগতে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে বুধ অস্তমিত না থাকলে এই মাসটা পজিটিভ মাস। জন্মছকে বুধ অস্তমিত হয়তো আপনাদের 2% লোকের থাকবে, বাকি জায়গাটা অত্যন্ত পজিটিভ মাস। খেলাধুলায় উন্নতি, ইমপ্রুভমেন্ট এগুলো হবে এবং অবশ্যই ক্ষেত্রে ভালো ফল পাবেন। সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্মে এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ হতে পারে। এবং বাড়িতে যারা থাকেন, কোনো কাজ বাড়ি থেকে করতে চাইছেন, সেক্ষেত্রেও কোনো নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কিন্তু অত্যন্ত শুভ মাস বলে আমরা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। শুধু আপনাদের রাগ, জেদ, ক্রোধ এগুলোকে একটু নিয়ন্ত্রণ করবেন। আদারওয়াইজ আপনারা দৈনিক রাশিফলটা দেখুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। অবশ্যই এই মাসে আপনার পরিবর্তনমূলক কিছু ঘটনাও ঘটতে পারে। ডিটেলটা জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নিন এবং 2024-এর ফলটা অবশ্যই মিস করবেন না। আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, মতামত জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাবেন। নমস্কার।